নমস্কার, এডুকেশন গান বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা রায় দিয়েছে। সেটা যারা অ্যাড বিভিন্ন চ্যানেলে দেওয়ার জন্য যেসব কোম্পানি দেয় আর কি অ্যাডের জন্য, বিভিন্ন ব্রডকাস্ট চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তো সেখানে বলা হচ্ছে যে তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। তো এখানে দেখো, সেটা নিয়ে নিউজ এসেছে যে অ্যাডভার্টাইজার্স to submit self-declarations before promoting product in media এসসি অর্ডার। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মিডিয়াতে তাদের যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে, প্রোডাক্টকে প্রমোট করার ব্যাপারে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কথা মনে করে কোনো কোম্পানি তাদের প্রোডাক্টকে নিয়ে, তো তাদের অবশ্যই তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে অবশ্যই। তো দেখো, এই সেলফ ডিক্লারেশনটা কাকে দিতে হবে, কি প্রসেসে দিতে হবে, সেটা সমস্ত কিছু এই টপিকে আলোচনা করা হচ্ছে। দেখো, এটা সর্বপ্রথম কিন্তু দেখো, আমাদের প্রোডাক্ট যত আছে বাজারে, অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টে যা আছে সেটাকে মিসলিড করে সেখানে আরো এক্সট্রা কিছু বলা হচ্ছে অ্যাডের মাধ্যমে। তো অ্যাডে বলা হচ্ছে, হয়তো দেখো কোনো ক্রিম দেওয়া হচ্ছে, ক্রিমের মধ্যে হয়তো সেই ওখানে এক ক্ষতিকর কেমিক্যাল দেওয়া আছে, কিন্তু ওরা বলছে যে একদম এটা সেফ, স্কিনের কোনো ক্ষতি করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা ইউজ করার পরে কাস্টমার স্কিনের প্রবলেম ফেস করছে। তো এরকম যাবতীয় খাবারেও দেখা যাচ্ছে ওরকম প্রবলেম হচ্ছে। তো রিসেন্টলি কিন্তু পতঞ্জলির কেস চলছিল, পতঞ্জলির কেসের পরে কিন্তু এটা সুপ্রিম কোর্ট রায় এসেছে এবং তারা সজাগ হয়েছে। পতঞ্জলি কি করেছিল, করোনা যখন চলছিল তারা কিন্তু করোনিল বলে একটা ওষুধ মেডিসিন বের করেছিল, যেটাতে তারা দাবি করছিল যে এটার দ্বারা পুরোপুরি করোনা সেরে যাচ্ছে এবং যারা মৃত্যু পথগামী তারাও কিন্তু ঠিক হয়ে আসছে, মানে মারণ ব্যাধি থেকে উঠে রিটার্ন করছে পেশেন্টকে। তো এরকম তারা দাবি করছে, যেটা কোনোদিনই দাবি করা সম্ভব না, কেন তাদের কোনো লিখিত প্রমাণ ছিল না, কোনো টেস্টেড প্রুফ ছিল না, ঠিক আছে, লিখিত কোনো প্রমাণ ছিল না। তো সেই ক্ষেত্রে তারা মিসলিড করছে এবং আরো বিভিন্ন রকম প্রোডাক্টের ক্ষেত্রে পতঞ্জলি এরকমই করেছে। তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বারংবার তাদেরকে সতর্কবার্তা দেওয়ার পরেও যে তারা যাতে অ্যাডের মধ্যে মিসলিড না করে, তা করা সত্ত্বেও কিন্তু তারা অ্যাড চালিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বড় একটা ধাক্কা খেতে হয়েছে পতঞ্জলিকে সুপ্রিম কোর্টের কাছ থেকে। তো সেই পতঞ্জলির কেসের পরে কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা সিদ্ধান্তে এসেছে, তারা বলছে যে না, এখন থেকে প্রত্যেকটি প্রোডাক্ট, প্রত্যেকটি কোম্পানি যখনই তাদের বিভিন্ন রকম মিডিয়া সেন্টারে বা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেওয়ার ক্ষেত্রে ব্রডকাস্ট সেন্টারে দেওয়ার সময় তাদেরকে অবশ্যই নিজেদের থেকে সেলফ ডিক্লারেশন দিতে হবে যে তারা কোনো রকমই এই প্রোডাক্টকে মিসলিড করছে না তাদের অ্যাডের মাধ্যমে, ঠিক আছে। তো এটা কিন্তু কোম্পানিকে দিতে হবে। তো সেখানেই এটা বলা হয়েছে, দি এসসি হ্যাজ পাসড অর্ডার্স টু প্রোটেক্ট কনজিউমার্স ফ্রম বিং ট্র্যাপড বাই মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে সুপ্রিম কোর্টের একটাই উদ্দেশ্য, যাতে কাস্টমাররা, কনজিউমাররা বেপথে চালিত না হয় কোনো রকম এই অ্যাডের মাধ্যমে, কি তাদের কোনো রকম ক্ষতি না হয় সেই অ্যাড। কেন আমরা প্রধানত বিভিন্ন রকম চ্যানেলে এরকম অ্যাড দেখি, কিন্তু দেখো বিভিন্ন রকম চ্যানেল মূলত এই অ্যাডের উপর, অ্যাড রেভিনিউ এর উপরে কিন্তু চলে। এই যে তোমার সিরিয়াল, নিউজ চ্যানেল, এইসব যে দেখছো, এদের প্রফিট কি? এদের প্রফিট হচ্ছে এইসব অ্যাড চালিয়ে কিন্তু প্রফিট। তো সেটা তারা কি করে, বিভিন্ন ক্ষেত্রে বিশাল পরিমাণ অর্থের লোভে কিন্তু তারা সেগুলোকে আর যাচাই করে না, তারা যেরকমটা সেই কোম্পানির তরফ থেকে প্রোডাক্টের যেরকম ডেফিনেশন দেয় তারা কিন্তু সেইভাবেই অ্যাডকে চালিত করে। তো সেক্ষেত্রেই তারা এই সতর্ক বার্তাটাকে দিয়েছে যে না, অবশ্যই কোম্পানিকে বলতে হবে এবং তাদের দায় নিতে হবে যে তারা যা বলছে এই প্রোডাক্টের ব্যাপারে সেটা সমস্তটাই তাদের উপর নির্ভর করবে, ঠিক আছে, তাদের উপর নির্ভর করবে। তারা যা বলবে সে কেননা তাতে পরবর্তী কিন্তু স্টেপ নিতে সুবিধা হবে। তারা যদি মিসলিড করে, লিখিত প্রমাণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেক্ষেত্রে কি হবে, কোম্পানিগুলো সতর্ক হয়ে যাবে এবং তারাও তাদের প্রোডাক্টের মধ্যে যা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবে ডেফিনেশন, তাদের সেলফ ডিক্লারেশন, এবং তাদেরকে অবশ্যই সেই প্রোডাক্টের দায় নিতে হবে। দেখো এখানে কি বলছে, অ্যাডভার্টাইজার্স ইন্টেন্ডিং টু রান অ্যাডস টিভি চ্যানেলস শুড আপলোড দেয়ার সেলফ ডিক্লারেশন অন আইএনবি মিনিস্ট্রিজ ব্রডকাস্ট সেবা পোর্টালে লোড করতে হবে। টিভি চ্যানেল যারা অ্যাড রান করছে টিভি চ্যানেলে তাদেরকে, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন দিতে হবে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মিনিস্ট্রির ব্রডকাস্ট সেবা পোর্টালে। এবং কোর্ট ডাইরেক্টেড দি মিনিস্ট্রি টু ওপেন আ সিমিলার পোর্টাল, এবং একই রকম পোর্টাল আরেকটা খুলতে বলেছে, প্রিন্ট অ্যাডভার্টাইজার্স টু ইন 4 weeks in Supreme Court on Thursday directed that the advertisers should submit self-declarations that they are not misrepresenting or making false claim about products before promoting them on the media. The media তে প্রমোট করার আগে তাদেরকে
এরকম সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং তার জন্য অল্টারনেট একটা পোর্টাল খোলারও কথা বলা হয়েছে, যাতে সেই মিনিস্ট্রিকে বলেছে যে মিনিস্ট্রি এরকম ব্রডকাস্ট মিনিস্ট্রি রয়েছে তাদেরকে বলেছে তাদের যে সেবা পোর্টাল রয়েছে ব্রডকাস্ট সেবা তার প্যারালালি আরেকটা পোর্টাল খোলার জন্য, যাতে সেখানে মানে তারা রায় দিয়েছে টুইসডেতে, এবং সেখানে বলেছে যাতে সেখানে অ্যাডভার্টাইজাররা তাদের সেলফ ডিক্লারেশনকে পোস্ট করতে পারে, আপলোড করতে পারে, এবং যেটা কনজিউমারকে কোনোভাবেই মিসপ্রেজেন্ট না করে তাদের প্রোডাক্টের ব্যাপারে। দি বেঞ্চ অফ জাস্টিসেস হিমা কোহলি অ্যান্ড আসাউদ্দিন আমানুল্লাহ পাসড দিস অর্ডার। সেখানে সেই বেঞ্চ যেটা গঠন করা হয়েছিল সেই বেঞ্চের ছিলেন কে হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহ, তারা কিন্তু এই রায়টিকে পাস করেছেন মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে। এটা যে একটা বড় একটা ট্যাব চলছে বর্তমানে, তো সেটার ক্ষেত্রে। তো দেখো এখানে আরো বলা হয়েছে as a tide over measure, the court ordered that the advertisers should submit their self-declaration in the line with the Cable TV Network Regulation Act Rules 1994 1994 সালের যে কেবল টিভি নেটওয়ার্ক রেগুলেশনের রুলস এর অধীন এই সেলফ ডিক্লারেশনের কথা বলা হয়েছে। সেখানে অ্যাডভার্টাইজার্স ইন্টেন্ডিং টু রান অ্যাডভার্টাইজমেন্ট ইন টিভি চ্যানেলস শুড আপলোড দেয়ার সেলফ ডিক্লারেশন অন দি ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি ব্রডকাস্ট সেবা পোর্টাল। A copy should be given in the broadcaster also. ব্রডকাস্টারকে তারা যে সেই ব্রডকাস্ট সেবা পোর্টালে তাদের যে সেলফ ডিক্লারেশনকে আপলোড করবে, তো তার একটা কপি কিন্তু ব্রডকাস্টারকেও দেওয়ার কথা তারা বলেছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। দি কোর্ট ডাইরেক্টেড দি মিনিস্ট্রি টু ওপেন এ সিমিলার পোর্টাল টু অ্যাডভার্টাইজার্স ফ্রি 4 উইকস, এবং 4 সপ্তাহের মধ্যে একই রকম পোর্টাল সেই মিনিস্ট্রিকে খুলতে বলেছে, এবং ইমিডিয়েটলি আফটার দি পোর্টাল ইজ অ্যাক্টিভেটেড অল অ্যাডস ইন দি প্রেস অ্যান্ড প্রিন্ট মিডিয়া দি অ্যাডভার্টাইজার শ্যাল ফাইল দেয়ার সেলফ ডিক্লারেশন বিফোর ইস্যুইং দি। তাহলে এখানে বলা হচ্ছে যে শুধু যে ডিজিটাল মিডিয়া বলছে না, মানে টিভি এবং যে সব অন্যান্য ডিজিটাল মিডিয়া রয়েছে, সেই শুধু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু সেলফ ডিক্লারেশন নয়, এটা আমাদের যে প্রিন্ট মিডিয়া রয়েছে, বিভিন্ন রকম খবরের কাগজ নিউজ পেপার যে রয়েছে, সেখানেও বিভিন্ন রকম দেখবে পেপারের ফ্রন্ট পেজ এবং মিডিলেও অনেক সময় অ্যাড রান করা হয় বিভিন্ন প্রোডাক্টের ব্যাপারে। তো সেক্ষেত্রেও কিন্তু সেরকম সেলফ ডিক্লারেশনের কথা বলা হয়েছে, এবং তাদেরকেও যে এই 4 সপ্তাহের মধ্যে সেভারেল পোর্টাল আরেকটা একই রকম পোর্টাল খুলতে বলা হয়েছে, তো সেই পোর্টালে আপলোড করতে হবে প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া উভয়কেই। ঠিক আছে, সেখানে তো এখানে দেখো পরবর্তীতে কি বলছে, এই বেঞ্চ মেড ইট ক্লিয়ার, সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলেছে, দেখবে আমরা বর্তমানে যে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে, ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট যারা একটু যাদের ফলোয়ার্স একটু বেশি রয়েছে, তো সেখানে কিন্তু বিভিন্ন রকম যে প্রোডাক্ট কোম্পানিগুলো রয়েছে তাদের দ্বারা কিন্তু এমনি তো তোমাদের যারা ইউটিউবের গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড দেওয়া হয় সেটা তো আলাদা গেল, সেটা ব্রডকাস্ট থ্রুই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড আসছে, কিন্তু সেখানে ইনফ্লুয়েন্সারদের দ্বারাও কিন্তু অ্যাড চালনা করা হয় কোনো রকম প্রোডাক্টকে প্রমোট করার জন্য। তো সেখানে দেখবে বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সার যাদের ফলোয়ার্স বেশি রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের অ্যাড চালায়। তো সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে যারা এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, এবং তারা যেন এর ব্যাপারে সেন্স থাকে, যেসব প্রোডাক্টকে তারা অ্যাড রান করছে সেই সব প্রোডাক্টের ব্যাপারে কিন্তু তাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং তাদের অবশ্যই সেই সব ব্যাপারে কেয়ার নিতে হবে, এবং ডিসেপটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং যেসব অ্যাডভার্টাইজের ব্যাপারে মানে যাতে এই অ্যাডভার্টাইজমেন্ট বেপথে চালিত না করে কনজিউমারকে, সেটার দিকেও তাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তাদেরকে অবশ্যই সেই প্রোডাক্টের ব্যাপারে জানতে হবে এবং নিজেদের অ্যাওয়্যার হতে হবে সেই প্রোডাক্টের ব্যাপারে, তারপরে যেন তারা এরকম প্রমোট করে বিভিন্ন রকম প্রোডাক্ট। এ পার্সন হু এন্ডোর্সেস এ প্রোডাক্ট শুড হ্যাভ অ্যাডাকুয়েট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট দি প্রোডাক্ট। একজন যে এই কোন রকম প্রোডাক্টকে পুশ করবে সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাদের অবশ্যই সেসব ব্যাপারে, সেই প্রোডাক্টের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটাও বলা হয়েছে। কোর্ট বলেছে ফার্দার ডাইরেক্টেড দি সেন্টার টু সেট আপ প্রপার অ্যান্ড স্পেসিফিক প্রসিডিউর বাই হুইচ অ্যান aggrieved consumer could file this complaint against misleading advertisement and misbranding. এখানে আরো বলা হয়েছে কোড আরো একটু আরেকটা কথা বলা হয়েছে যে আমাদের পোর্টাল খুলতে যেখানে যে কোন রকম কনজিউমার যদি এরকম মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি বেপথে চালিত হয়, মানে তারা যদি প্রতারণার শিকার হয়, তারা যাতে তাদের কমপ্লেইনকে সরাসরি সেই মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে এবং মিসব্র্যান্ডিং এর এগেনস্টে যদি ফাইল করতে পারে, যাতে সহজেই ফাইল করতে পারে সেরকম ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে তারা তাদের প্রবলেমের শিকার না হয়, যাতে তারা সহজেই তাদের
যে এরকম মিসলিড করা হচ্ছে সেই কমপ্লেনটা সেরকম কনজিউমার ফোরামের মতন একটা পোর্টাল চালু কথা ইজি করার কথা বলা হয়েছে, যাতে সেখানে সহজেই তারা অ্যাপ্লাই করতে পারে। দি সেন্টারের উচিত যে এনশিওর দ্যাট যে কনজিউমার ইজ মেড ফুললি অ্যাওয়্যার, কনজিউমার সমগ্র সব দিক দিয়ে সজাগ থাকে এইসব ব্যাপারে, এবং apprised of the action taken on the complaint and its logical conclusion, এবং সঠিক কনক্লুশনের মাধ্যমে যেন এই কমপ্লেনটাও করতে পারে, তার মানে তাদের সঠিক যেন নলেজ থাকে কমপ্লেন্টের ব্যাপারে, ঠিক আছে। এবং কোর্ট এটাও বলেছে যে যারা কনজিউমাররা এই কমপ্লেন করবে সেই কমপ্লেনের যে আউটকাম যে আসবে সেটা নিয়ে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, সেটা যেরকম যে কোন ব্যাপারে যেরকম আউটকাম, যে কোনো রকমের আউটকাম আসতে পারে, তো সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। তো কোনো প্রোডাক্ট অবশ্যই ইউজ করার আগে সেটার হিস্ট্রি অবশ্যই জানতে হবে, কোনো প্রোডাক্টকে ইউজ করার আগে, ঠিক আছে, হিস্ট্রি অবশ্যই জানতে হবে, এবং তার গাইডেন্স যে আছে পেছনে সেটাকেও পড়তে হবে, যে তারা কোনোভাবে কোনো রকম ক্ষতি হচ্ছে আমাদের সেটাকে ইউজ করে সেরকম প্রোডাক্ট দেওয়া যাবে না। এবং অবশ্যই বারবার বলা হচ্ছে যারা অ্যাড রান করবে তাদেরকেও এইসব ব্যাপারে সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, এবং যে ব্রডকাস্ট রয়েছে তাদের ব্রডকাস্টে যারা তাদের অ্যাডকে রান করবে সেক্ষেত্রে সেই কোম্পানিকে সেলফ ডিক্লারেশন দিতে হবে ব্রডকাস্টারকেও, এবং এই যে ব্রডকাস্ট যে তোমার পোর্টাল রয়েছে সেখানেও আপলোড দিতে হবে, সেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এবং ফার্দার ডেভেলপমেন্ট করেছে ইউনিয়ন গভর্নমেন্ট উইথড্র উইথ ইমিডিয়েট ইফেক্ট অফ আয়ুষ মিনিস্ট্রি লেটার অগাস্ট 9/29/2020 অমিটিং রুল 170 দি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুল 1945। এবং আরো ডেভেলপমেন্ট করা হয়েছে, সেখানে ইউনিয়ন গভর্নমেন্ট উইথড্র করেছে যে আয়ুষ মিনিস্ট্রি যে পরবর্তীতে 29শে আগস্ট 2023-এ তাদের যে 170 নম্বর রুল রয়েছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস 1945-এ, সেটাকে ইমিডিয়েটলি আর কি সেটা কার্যকরী করা সম্ভব নয়, এরকম একটা কিছু বলা আছে। দিস প্রভিশন dealt with action to be taken against objectionable advertisement বিরুদ্ধে বলা হচ্ছে, এবং লেটার which is not nothing more than an advertisement instruction cannot put on hold rule 170 কে কোনোভাবেই ঝুলিয়ে রাখা যায় না, সম্ভব না, which remains a part of the drugs and consumer cosmetics rules, যেটা 1945 এর ড্রাগস এন্ড কসমেটিক্স রুলস কে বহন করে, মানে ক্যারি করে, যেটা ফলো করে আর কি। দি কোর্ট ক্লারিফাইড করেছে কোর্ট এই কথার পরিপ্রেক্ষিতে। এবং দি বেঞ্চ ফার্দার অর্ডার দি মিনিস্ট্রি অফ হেলথ যে রয়েছে সেখানে বেঞ্চ বলেছে যে তাদেরকে ডাটা প্রোভাইড করতে অন দি নাম্বার অফ কমপ্লেইন রিসিভড বাই দি ফুড সেফটি, যে ফেসআই রয়েছে আমরা এআই যে রয়েছে সেখানে যতগুলি আর কি কমপ্লেইন পড়েছে সেটা লিস্টকে দিতে বলেছে, মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট এবং মিসব্র্যান্ডিং ফুডস অ্যান্ড হেলথ প্রোডাক্টের এগেইনস্টে যেসব আর কি কমপ্লেইন পড়েছে সেটাকে অবশ্যই সেই ডাটাকে প্রদান করতে বলেছে সুপ্রিম কোর্টের কাছে। দিস ডাইরেকশন কেম ইন এ কেস স্টিমিং ফ্রম মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট রান বাই পতঞ্জলি আয়ুর্বেদ, সেটাই বলা হয়েছে রামদেব এবং যে তার যে কো ফাউন্ডার রয়েছে তাদের দ্বারা যে তাদের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ সেখানে যে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছিল তার পরবর্তীতে কিন্তু সেখানে 1 বছর ব্যাপী সেই কেসটা চলছিল, এবং সেটা বর্তমানে একটা রায় এসেছে এবং কিন্তু পতঞ্জলিকে বড়ই ধাক্কা দিয়েছে, এবং সেখানে পতঞ্জলি বারবার ক্ষমা চাওয়ার পরেও সুপ্রিম কোর্ট বলেছে এটা ক্ষমা নয়, এটা রক্তহাস্য হচ্ছে, আপনারা কোর্টকেও একটা মানে মামুলি জিনিস ভাবছেন, তো সেখানে আপনাদের কথা কোনোভাবেই মানা হবে না। এবং তার পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট এরকম কঠোর একটা সিদ্ধান্তে এসেছে এবং তারা রুলস অ্যান্ড রেগুলেশন জারি করেছে যে এরকমটা হওয়া উচিত, বর্তমানে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে অ্যাড চালানোর ব্যাপারে কোম্পানিদের এই সব ব্যাপারে সতর্কতা জারি করতে হবে এবং রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে। তো এই হচ্ছে টপিক, ঠিক আছে। তো আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত সমস্ত প্রোডাক্টের ব্যাপারে, যা অ্যাড আসলো আমরা অ্যাড দেখে ম্যানুপুলেট হয়ে গেলাম এবং সেখানে আপ্লুত হয়ে সেখানে আমরা সেই প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে এইভাবে এই ব্যাপারগুলোতে যারা অ্যাড চালাচ্ছে তাদেরও সতর্ক হতে হবে, আবার যারা ইউজ করছে তাদেরও সতর্ক হতে হবে, এবং যারা দিচ্ছে তাদেরকে তো বলেই দিয়েছে তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। তো চলো
আজকের টপিক এটাই ছিল, আশা করছি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। অবশ্যই যদি আরো কিছু কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবং যারা ফেসবুক চ্যানেল মানে আমাদের চ্যানেলে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের সময় বেশি লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা যদি সাবস্ক্রাইব করো কি হবে, তোমাদের কাছে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন চলে যাবে এবং শেয়ার করলে পরে তোমাদের বন্ধুদেরও এর থেকে তথ্য পাবে। এই চ্যানেলটির থেকে আমরা যত আপকামিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সেগুলো থেকে তোমরা তোমাদের সকলেই আশা করি হেল্পফুল হবে। আর অবশ্যই কমেন্ট করে দেবে। তোমাদের একটা কমেন্ট কি করবে, আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে রিচ করবে, ঠিক আছে? যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, তো সেটা ইউটিউব রেকমেন্ড করবে তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারের ভিত্তিতে, যে তারা তোমাদের আমার চ্যানেলে কতটা আমি ইনফরমেটিভ ভিডিও দিতে পারছি। তো অবশ্যই তোমরা একটু ছোট্ট কাজগুলো করে দেবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে। তো সেখানেও তোমরা শর্টস, বিভিন্ন রকম রিলস পেয়ে যাবে বিভিন্ন রকম ভিডিওর ব্যাপারে। আর অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।